বাংলাদেশে জামায়াতে ইসলামী প্রভাবিত শীর্ষ ১০ জেলা। আজকের প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের সেই ১০টি জেলা সম্পর্কে যেগুলোতে জামায়াতে ইসলামী দলটি অন্যতম প্রভাবশালী বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক অস্থিরতা কিংবা নির্বাচনী উত্তাপ সব ক্ষেত্রে এসব জেলা ছিল আলোচনার কেন্দ্রে। রাজপথে আন্দোলন কিংবা ব্যালটের লড়াই, দুই দিক থেকেই এসব এলাকায় জামায়াতের অবস্থান বরাবরই দৃঢ়। এমনকি কয়েকটি জেলায় তাদের সাংগঠনিক ভিত্তি বিএনপি কিংবা আওয়ামী লীগের চেয়েও শক্তিশালী বলে বিশ্লেষকদের মত। ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ এবং অতীতের আন্দোলন সংগ্রামে এসব জেলার ভূমিকা বিবেচনা করে তালিকাটি তৈরি করা হয়েছে। ১০ নম্বরে কক্সবাজার জেলা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই জেলা ইসলামী ছাত্র শিবিরের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০৮ সালের নির্বাচনে জামায়াতের দুইটি জয়ী আসনের একটি ছিল কক্সবাজার ২। ওই নির্বাচনের ৪টি আসনের মধ্যে বিএনপি জামায়াতের সমর্থনে দুটি জেতে, যেখানে আওয়ামী লীগ মাত্র একটি আসনে জয়লাভ করে। ৯ নম্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ২০০১ সালের নির্বাচনে এই জেলা থেকে জামায়াতের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। অতীতেও এই জেলার জনগণ দলটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছে। ইসলামপন্থী দলগুলোর একটি দৃশ্যমান প্রভাব সবসময় এখানে বিদ্যমান। ৮ নম্বরে ফিরোজপুর জেলা। জেলা হিসেবে ফিরোজপুরের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে জামায়াতের সাবেক শীর্ষ নেতা প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর। তার প্রভাবের কারণে এখানকার অনেকেই দলটির প্রতি সহানুভূতিশীল। এখান থেকেই জামায়াত প্রার্থী নির্বাচনে জয় পেয়েছে। ৭ নম্বরে পাবনা জেলা। ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী প্রভাবিত একটি এলাকা। এখানে জন্ম নিয়েছিলেন সাবেক আমির মতিউর রহমান নিজামী। ২০০১ সালের নির্বাচনে তিনি পাবনা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৬ নম্বরে মৌলভীবাজার জেলা। এটি বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের নিজ জেলা হওয়ায় সাংগঠনিক দিক থেকে এখানে জামায়াতের প্রভাব তুলনামূলক বেশি। অতীতেও দলটি এখানে শক্ত অবস্থান ধরে রেখেছে এবং একাধিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ৫ নম্বরে লক্ষ্মীপুর জেলা। রাজনৈতিক অস্থিরতার সময় এই জেলা প্রায়শ উত্তপ্ত থাকে। এখানে জামায়াত শিবিরের সংগঠন এতটাই কার্যকর যে বিএনপি বা আওয়ামী লীগ অনেক সময় পিছিয়ে পড়ে, যদিও নির্বাচনী ফলাফলে ভিন্ন চিত্র দেখা যায়। ৪ নম্বরে বগুড়া জেলা। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত হলেও জামায়াত ইসলামী এখানে সমান তালে সংগঠন গড়ে তুলেছে। বিভিন্ন আন্দোলনে এ জেলার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ৩ নম্বরে গাইবান্ধা জেলা। রংপুর বিভাগের মধ্যে গাইবান্ধাকে জামায়াত ইসলামীর সবচেয়ে প্রভাবশালী জেলা হিসেবে বিবেচনা করা হয়। রাজনৈতিক এবং নির্বাচনী উভয় দিক থেকেই দলটির প্রভাব এখানে দৃশ্যমান। ২ নম্বরে রাজশাহী জেলা। রাজশাহী অঞ্চলে জামায়াত ইসলামী বরাবরই সক্রিয়। সংগঠনের কাঠামো এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে বিএনপি কিংবা আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতে দেখা যায়। ১ নম্বরে সাতক্ষীরা জেলা। জামায়াতের রাজনীতিতে সাতক্ষীরার নামটি বারবার ফিরে আসে। আন্দোলন সংগ্রাম হোক বা সাংগঠনিক কাঠামো, এই জেলা যেন দলটির একটি দুর্গ। স্থানীয় জনসাধারণ থেকে শুরু করে বিভিন্ন স্তরের জামায়াতের প্রভাব ব্যাপকভাবে অনুভূত হয়। রাজনৈতিকভাবে একে জামায়াতের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবেই বিবেচনা করা হয়।